নিজের জীবনে যে অপরাধগুলো হয়েছে এটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটা, এটাকে আবশ্যক করে নেওয়া। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারটা অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটা এটা আবশ্যক করে নেবে, সকালে পড়বে, রাত্রে পড়বে, দিনের বেলা পড়বে, হাঁটতে পড়বে, দাঁড়ানো অবস্থায় পড়বে, শোয়া অবস্থায় পড়বে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 4টা পুরস্কার দিবে। কয়টা পুরস্কার? একটু জোরে বলেন না, কয়টা? নবীজি বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত ইস্তিগফারটা এটা আবশ্যক করে নিবে, নবীজি বলেন জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, আমার সেই উম্মত যত বিপদের মধ্যে পড়ুক, যত মুসিবতের মধ্যে পড়ুক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার রাস্তা আল্লাহ বের করে দিব। সুবহানাল্লাহ বলেন। আমরা অনেক সময় বিপদে পড়ি না? বিভিন্ন বিপদে আমরা পড়ি। নবীজি বলেন বেশি বেশি ইস্তিগফার পড়বেন, এই বিপদ থেকে আল্লাহ তাআলা উদ্ধার হওয়ার রাস্তা বের করে দিব। নবীজি 2 নাম্বার বলেন, অমিন কুল্লি হাম্মিন ফারজা, দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষ নাই যাদের জীবনে পেরেশানি নাই, দুশ্চিন্তা নাই। এমন মানুষ দুনিয়াতে পাওয়া বড় মুশকিল, যে চিন্তাগ্রস্ত, পেরেশানি নাই, এটা নাই। সন্তানের পেরেশানি, সম্পদের পেরেশানি, বিভিন্ন পেরেশানির মধ্যে আমরা পড়ি। নবীজি বলেন অমিন কুল্লি হাম্মিন ফারজা, যে ব্যক্তি ইস্তিগফার এটাকে আবশ্যক করে নিবে, নবীজি বলেন আল্লাহ রব্বুল আলামিন তাকে সকল প্রকারের দুশ্চিন্তা এটা আল্লাহ দূর করে দিব। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার নবীজি বলেন ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ তাআলা বান্দাকে এমন স্থান থেকে রিজিক দিব, লা ইয়াহতাসিব, এটা বান্দা ধারণাও করতে পারবে না, যে ইস্তিগফার করার কারণে, আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ বান্দাকে এমন স্থান থেকে রিজিক দিবে, এটা সে ধারণাও করতে পারবে না, কল্পনাও করতে পারবে না। 4 নাম্বার নবীজি বলেন ওই লোকটাকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানায় দিব। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলা হয়? যারা আল্লাহর কাছে দোয়া করলেই যাদের দোয়া কবুল, এদেরকে নবীজি বলেছেন এলা হলো মুস্তাজাবুদ দাওয়া। মানুষ হাত উঠাইবে, হাত উঠাইতে দেরি হবে, কিন্তু আল্লাহ তাআলা তার সেই দোয়া এটা আল্লাহ তাআলা কবুল করতে আল্লাহ দেরি করবেন না। দুনিয়ার মুসলমান ভাইরে আমার, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার ঈমানদার শোনো, তোমাদের জীবনে অপরাধ হয়েছে, অন্যায় হয়েছে, ওই অন্যায়ের জন্য আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক রাত্রিবেলা প্রথম আকাশে আল্লাহ রব্বুল আলামিন চলে আসেন, এসে বলতে থাকেন আলামিন মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ, তোমাদের মধ্যে কি আছো অপরাধ করেছো, অন্যায় করেছো, গুনাহের জন্য ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিব। শুধু তা নয়, আল্লাহ তাআলা বান্দাকে রাখতে থাকেন আলা মুস্তারজিকিন ফারজুকাহু, তোমাদের মধ্যে কি আছো রিজিকের অভাব অনটন, রিজিকের মধ্যে বরকত চাও, কামাই রোজগার মধ্যে বরকত চাও। আল্লাহ রব্বুল আলামিন বলে তোমরা বরকতের জন্য, রিজিকের জন্য আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে রিজিকের ফয়সালা করে দিব। আল্লাহ ডাকতে থাকেন আলা মুবতালান ফাউআফিয়াহু, তোমাদের মধ্যে কি আছো অসুস্থ, আমি আল্লাহ তাআলার কাছে সুস্থতার জন্য দোয়া চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সুস্থতা নামক নিয়ামত দান করে দিব। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন
দিনের রাত্রিবেলা ক্ষমার হাত বাড়ায়া দেয় বান্দাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ রব্বুল আলামিন মানুষের জিন্দেগীর অপরাধগুলো ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন রাত্রিবেলা আল্লাহর ক্ষমার হাত আল্লাহ রব্বুল আলামিন বাড়ায়া দেয় বান্দাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য। আবার সকালবেলা আল্লাহ রব্বুল আলামিন ক্ষমার হাত বাড়ায়া দেয় বান্দাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য। আল্লাহ রব্বুল আলামিন চাই বান্দাদেরকে অপরাধগুলো অন্যায়গুলোকে ক্ষমা করে দেওয়ার জন্য। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা তোমরা দিনের বেলা গুনাহ করো, রাত্রে বেলাও গুনাহ করো, আর আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের দিনের গুনাহগুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেই, রাত্রে বেলাও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেই। তাহলে বোঝা গেল আমার জীবনের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত গুনাহের কাজ করেছি ওই গুনার কথা স্মরণ করে যদি আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দেই, অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আমার জিন্দেগীর তামাম গুনাহগুলোকে মাফ করে দিব। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, মেহমান চলে আসছে, মেহমানকে বসিয়ে কথা বলা ঠিক হবে না। যাই হোক, আজকে আমার মূল আলোচ্য বিষয় ছিল যে আমি আমার জীবনে যে গুনাহগুলো হয়েছে এই গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ চান বান্দাদেরকে ক্ষমা করে দিতে। আল্লাহ চান আমার প্রত্যেকটা বান্দা, মুমিন বান্দা যারা আছে এরা যেন জান্নাতে যেতে পারে, এটা আল্লাহ চান। কারণ ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে এদের জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছে। এই জন্য এখানে যারা আছেন, অনেকে আমার বাবার বয়সে, অনেকে যুবকরা আছেন, যত গুনাহ হয়েছে আল্লাহর কাছে গুনাহের জন্য তওবা করা, আল্লাহর দিকে ফিরে আসা, সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে লজ্জিত হয়ে ক্ষমা চাওয়া। অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন দয়াবান হওয়ার কারণে আপনার জিন্দেগীর তামাম গুনাহগুলোকে মাফ করে দিব। আল্লাহ আমাদের সকলকে যেই কথাগুলো বললাম আমি সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।